إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি। তো আজকে আমরা জানবো এই পৃথিবীতে 5 শ্রেণীর মানুষ আছে যাদের ভয়ঙ্কর ভুলের কারণে জীবন ধ্বংস হয়ে যায়, সমাজে ধ্বংস হয়ে যায়, পরিবারে ধ্বংস হয়ে যায়, প্রতিটি মুহূর্তেই তাদের জন্য বিপদ নেমে আসে 5টি ভয়ঙ্কর ভুলের কারণে। এই ভুলগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমাদেরকে সফলতার শীর্ষে পৌঁছে দিবেন তিনি কে? এই দুনিয়ায় হাজারো শ্রেণীর মানুষ আছে, শত সহস্র শ্রেণীর মানুষ আছে। যদি 5টি ভুল আপনার ভিতরে থেকে যায় তাহলে জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে, সমাজে আপনি ধ্বংস হয়ে যাবেন, পরিবারে ধ্বংস হয়ে যাবেন, সব জায়গায় আপনার জন্য বিপদ নেমে আসবে। এই 5টি ভুল থেকে বাঁচার জন্য আজকের আমাদের এই আয়োজন। আল্লাহ যেন আমাদেরকে এই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দেয়, পড়ুন আমিন। 1 নম্বর ভুল, অকৃতজ্ঞ হওয়া তার মালিকের প্রতি। আল্লাহ আপনাকে জীবনে কত কিছু দিয়েছেন, কিন্তু আপনি বলেন কি আমি তো কিছু পাই নাই, এরকম বলে না অনেকে। 1 নম্বর ভুল, অকৃতজ্ঞ হওয়া, আল্লাহর প্রতি না শুকর করা, জীবন ধ্বংস হয়ে যাবে।
পরিবারে, সমাজে কোথাও শান্তি পাবে না। 2 নম্বর ভুল, মা বাবাকে কষ্ট দেয়া, মা বাবার সঙ্গে বেয়াদবি করা। এটা যে করবে জীবনে ধ্বংস হয়ে যাবে। 3 নম্বর ভুল, সন্তান দিগকে কোরআনে কারীম শিক্ষা না দেয়া। এই ভুলটা যে করবে তার জীবনে ভয়ঙ্কর দিন আসতেছে। 4 নম্বর ভুল, ঘন ঘন নামাজ ছেড়ে দেওয়া। ঘন ঘন নামাজ ছেড়ে দিবে যে মারাত্মক জীবনের সন্ধিক্ষণে পৌঁছে যাবে সে। 5 নম্বর ভুল, জীবনে গোপনে গোপনে পাপ করা। এই 5টি ভুল যে করবে সে ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের জীবন থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? 1 নম্বরে যারা অকৃতজ্ঞ হয়, রব কয় তোমাকে আমি 2টা চক্ষু দিলাম, খাবারের জন্য নিয়ামত দিলাম, অসুস্থ হলে আমি তোমাকে সুস্থ করে দেই, যখন তোমার যেখানে যেটা প্রয়োজন তুমি চাওয়ার আগেই আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দেই। বিছানা দিলাম ঘুমাবার জন্যে, জমি দিলাম, সম্পদ দিলাম, সন্তান দিলাম, তারপরও মাঝে মাঝে তুমি বলো আল্লাহ তুমি আমারে কিছুই দেও নাই। এরকম অকৃতজ্ঞ আছে না নাই? আল্লাহ কয় না না, তোমাকে আমি যা দিয়েছি তার উপরে সন্তুষ্ট থেকে রবকে তুমি স্মরণ করে যাও, তাহলে মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমাকে আমি আল্লাহ পাক যা দিলাম সেগুলো পাওয়ার পরে যখন তুমি সন্তুষ্ট থাকবা আর আমি আল্লাহকে তুমি যখন স্মরণ করবা, আনা আযকুরুকুম বিল মাগফিরা, যখন তুমি আমাকে স্মরণ করবা আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্মরণ করে জীবনের সব গুনাহ তোমার মাফ করে দেব। আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে। আপনি আল্লাহকে স্মরণ করেন জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, কিন্তু আল্লাহ আপনাকে কিভাবে স্মরণ করে? আনা আযকুরুকুম বিল মাগফিরা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে স্মরণ করি। কোন আল্লাহু আকবার। আপনি নিজে আপনার জীবনটাকে যতটুকুন ভালো না বাসেন, নিজের জীবনকে আপনি যতটুকুন ভালো না বাসেন, আপনার রব তার চাইতে বেশি আপনাকে ভালোবাসেন। এজন্য আল্লাহ পাক বলেন অকৃতজ্ঞ হও না, যা দিয়েছি তার উপরে সন্তুষ্ট থাকো। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন তুমি যে অবস্থাতেই থাকবা আর যখন তুমি তোমার রবের সকল নিয়ামতের জন্য শুকরগুজার হবা, সেজদার মাধ্যমে শুকরিয়া করবা, রুকুর মাধ্যমে শুকরিয়া করবা, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেও শুকরিয়া করবা। আল্লাহ কয় যখন তুমি শুকরিয়া করেছ, তোমার সুখ আনন্দ নিয়ামত পাওয়ার পরে তুমি শুকরিয়া করার সাথে সাথে আমি আল্লাহ পাক তোমার ওই নিয়ামতের ধারাটা আমি আল্লাহ পাক দ্বিগুণ বাড়ায়া দেই। আর যখন তুমি আমাকে ভুলে যাও, ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি অকৃতজ্ঞ হও, না শুকর যদি করো, তো তুমি অপেক্ষা করো আমার আযাব, ভয়ঙ্কর আযাব। আল্লাহর আযাব থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে অকৃতজ্ঞ হব না, শুকরিয়া করব যার তিনিকে। একটু ভেবে দেখেন, এই মুহূর্তে আমরা এখানে যারা আছি আমরা সকলেই সুস্থতার নিয়ামত পেয়ে এখানে সুস্থ অবস্থায় আছি, ঠিক কিনা কোন? কিন্তু আপনার আশেপাশে যদি কোনো হসপিটাল থাকে আপনি তাকিয়ে দেখেন, ঢাকা শহরের হসপিটালগুলোতে একটু আপনি তাকিয়ে দেখেন, এমনও মানুষ আছে তার অর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু চাইলেও সে এক টুকরা গোশত খেতে পারে না। আছে না নাই? এমনও মানুষ আছে হসপিটালের বেডে পড়ে আছে, অসুস্থতার জীবন নিয়ে সারা জিন্দেগি কষ্ট করে যাচ্ছে। আল্লাহ যে আপনাকে আমাকে যে এই মুহূর্তে সুস্থ অবস্থায় রাখলেন, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি আদায় করা হয় শেষ করা যাবে না, ঠিক কিনা কোন? একটু ভেবে দেখুন, আল্লাহ যদি চাইতেন এই মুহূর্তে আপনাকে অক্সিজেনের একটা অভাব দিয়ে হসপিটালে ফেলে রাখতেন,
এই যে আমরা এখানে যারা সুস্থ অবস্থায় বেঁচে আছি, প্রতিদিন বেঁচে থাকার জন্য একজন মানুষের 550 লিটার অক্সিজেনের প্রয়োজন হয়, যার একদিনের মূল্য $800, যার এক বছরের মূল্য 29 কোটি টাকা। কোন আল্লাহু আকবার! আপনি এক বছর যদি আল্লাহর পক্ষ থেকে অক্সিজেন নেন তাহলে আপনাকে 29 কোটি টাকা জমা হয়ে যায়। বলুন আমাকে, আপনি কোনো সময় আল্লাহকে অক্সিজেনের মূল্য দিয়েছেন? বিনামূল্যে আল্লাহ আপনাকে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন। বিজ্ঞানীরা বললেন, কোনো সময় যদি আপনার অক্সিজেন দুর্বল হয়ে যায়, ফুসফুসের ক্রিয়া যদি আপনার বন্ধ হয়ে যায়, মানুষ হসপিটালে যদি আপনাকে নিয়ে যায়, ডক্টর আপনাকে পরীক্ষা করার পরে আগে তারা কৃত্রিম অক্সিজেন দেওয়া শুরু করবেন। কৃত্রিম অক্সিজেন যখন দেওয়া শুরু করবেন, হসপিটালের ভিতরে 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 20 দিন যদি আপনি অক্সিজেন নেন, বাড়িতে সুস্থ অবস্থায় আসার সময় সকল অক্সিজেনের মূল্য দিয়ে তারপরে বাড়িতে আপনার আসা লাগবে, ঠিক কিনা? ডক্টর বলবে, তুমি যে 20 দিন আমাদের অক্সিজেন নিয়েছ, এগুলোর মূল্য দাও। একটু ভেবে দেখুন না, ও যুবক, কত বছর হায়াত পেরিয়ে গেল, রব্বে কারিম মালিকে এলাহি যে অক্সিজেন আমাদেরকে দিলেন, ডক্টর মাত্র 20 দিন অক্সিজেন দেওয়ার পরে টাকা না দিলে হসপিটাল থেকে আপনাকে ছাড়বে না। আর মালিক আল্লাহ তাআলা কত বছর আপনাকে অক্সিজেন দিলেন, 1 সেকেন্ডের জন্য মূল্য চাইলেন না। এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না, কোন ঠিক না? অকৃতজ্ঞ হওয়া যাবে না, তার শুকরিয়া করতে হবে। এজন্য আল্লাহ কয়, ও আমার হাবিব, তাদেরকে আপনি জানায়া দেন তারা যেন আমাকে ভুলে না যায়। আমি তাদেরকে কত কিছু দিলাম, এগুলো যেন তারা ভুলে না যায়। আল্লাহ কয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমাকে ভুলে যাবে, আমার কথা স্মরণে রাখবে না, আল্লাহ কয় আমি তাদের উপর রাগ হয়ে যাই। রাগ হওয়ার পরে আমি আল্লাহ পাক তাদেরকে প্রথমত যে আযাবটা দেই তা হচ্ছে দুনিয়ার জীবন তাদের আমি সংকীর্ণ করে দেই। নাউযুবিল্লাহ। যে আমাকে ভুলে যাবে, যে আমার অকৃতজ্ঞ হবে, দুনিয়ার জীবন তার সংকীর্ণ আমি করে দেব। দুনিয়ার জীবন সংকীর্ণের ব্যাখ্যা ইমাম উদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাফসির কোরআনিল আযীম, যেটাকে ইবনু কাসির বলা হয়, সেখানে তিনি লিখেছেন, দুনিয়ার জীবন সংকীর্ণের অর্থ হচ্ছে যে আল্লাহর শুকরিয়া ভুলে যাবে, যে আল্লাহকে ভুলে যাবে, প্রথমত তার উপরে আযাব আসবে। এটা খেয়ে বসে শুয়ে সে শান্তি পাবে না। যেই খাবারটা খেতে যাবে খাবারের মজা পাবে না। ঘুমাইতে গিয়া বিছানায় সে আরাম পাবে না। দুনিয়ার জিন্দেগিটা তার জন্য জাহান্নামে রূপান্তরিত হয়ে যাবে। কোটি টাকা ইনকাম করার পরেও মাস শেষে তাকে এমন একটা অবস্থায় যেতে হবে, ঋণ করে চলতে হবে। দুনিয়ার কোনো কিছুতে তার বরকত হবে না। অসুস্থতা দিয়া আমার আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। এরপরে দ্বিতীয় অর্থ হলো, যারা রবের শুকরিয়া ভুলে যায়, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে তার আগে কবরের জীবনে যখন তাকে রাখা হবে, একটা ভয়ঙ্কর আযাব তাকে দেয়া হবে। বিশ্বনবী বললেন, এই হাতের এই আঙ্গুলগুলো অপর আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকে যায়, যারা অকৃতজ্ঞ হয়ে যায়, এই দিকের হাড়গুলো এই দিকের হাড় দুটো একসাথে চাপা মেরে এক পাশের হাড় অপর পাশের হাড়ের মধ্যে ঢুকে দেওয়া হবে। বান্দা বলবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সেদিন আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে ভুলে যান, আল্লাহ যদি কোনো বান্দাকে ভুলে যান, সারা দুনিয়াও যদি তার বন্ধু হয় তার কোনো লাভ হবে না। আর আল্লাহ যদি কোনো বান্দার প্রতি বিন্দু পরিমাণ রহম করেন, তার মতো সৌভাগ্য পৃথিবীতে আর একজনও হবে না, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ কয়, ও বান্দা আমার নিয়ামতকে ভুলে যাও না, আমার আয়াতকে অস্বীকার করো না, অকৃতজ্ঞ হয় না।
আল্লাহ কয় যারা অকৃতজ্ঞ হয় কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ কয় তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি চোখে দেখতে পেতাম, আজকে আখেরাতে আমাকে আপনি কেন অন্ধ করে তুললেন? আল্লাহ তখন বলবে বান্দা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়ার ভিতরে আমি তোমাকে ইসলামের প্রতি ডেকেছিলাম, তুমি আমাকে সার দিয়ে নিজের মন মতো চলেছ, ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে গিয়েছ, লেনিন আর কার্ল মার্কসের আদর্শের পিছনে গিয়েছ, দুনিয়ার পিছনে কত হাজারো সময় তুমি ব্যয় করলা। দৈনিক 5 বার নামাজের সময় আজান হয়ে আমার জন্য ডাকা হয়েছিল, তুমি আমার ডাকে সাড়া দাও নাই। মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, come to prayer, come to success। মুয়াজ্জিন বলেছিল তুমি নামাজের দিকে আসো, নামাজের দিকে আসলে তোমার জীবন সফল হয়ে যাবে। কিন্তু তুমি ফজরের সময় সাড়া দাও নাই, জোহরে তুমি সাড়া দাও নাই, আসরে তুমি ভুলে গেলা, মাগরিবে ভুলে গেলা, এশাও ভুলে গেলা। এই রকম শুধু একদিন নয়, 2 দিন, 4 দিন, 5 দিন, এমনও মানুষ আছে 1 সপ্তাহ চলে যায় মসজিদের দিকে যায় না। এরকম আমরা আছি না নাই? পায়ে ধরে মাফ চাই, পায়ে ধরে বলে যাই এখন থেকে আর আল্লাহর স্মরণটা ভুলবো না ইনশাআল্লাহ বলে। বিশ্বনবী বললেন বান্দাকে যখন আল্লাহ পাক অন্ধ করে তুলবেন, বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে তুমি চক্ষু দিয়েছিলে, এখন আখেরাতে আমার চোখের শক্তি কেন নিয়ে নিলা? আল্লাহ তখন বলবেন তুমি তো আমাকে দুনিয়ার ভিতরে ছেড়ে চলে গেছো, আজকে আমার রহমত থেকে তোমাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ যদি কোনো বান্দাকে তার রহমত থেকে ছেড়ে দেয়, তার মতো হতভাগা আর কেউ না। এই জন্যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বেশি বেশি রবের কৃতজ্ঞ বান্দা হব, বেশি করে শুকরিয়া করব যার তিনি কে। আল্লাহর শুকরিয়ার সাথে সাথে মানুষের শুকরিয়াও করবেন। যে আপনার বিন্দু পরিমাণ হলেও উপকার করে, আপনি তারও শুকরিয়া করবেন, তার জন্য দোয়া করবেন, ধন্যবাদ দিবেন। সমাজে এরকম আছে যে মানুষের পরিবারের, এলাকার, বন্ধু আত্মীয়র সহযোগিতায় অনেক বড় হয়। অর্থ টাকা পয়সা এক সময় ছিল না, কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু তাদের সহযোগিতায় আজকে অনেক টাকার মালিক হয়েছে। হওয়ার পরে ওই যে পিছনের মানুষ তার উপকার করলো, এই উপকারটা ভুলে যায়। এরকম আছে না? না না, যে তোমার বিন্দু পরিমাণ উপকার করেছে তুমি তার উপকার ভুলে যেও না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া করতে জানে না সে আল্লাহরও শুকরিয়া করতে পারে না। মানুষের উপকারের শুকরিয়াটাও করো, তার জন্য দোয়া করো। ছোট্টবেলায় আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একজন মানুষ আপনার বিন্দু পরিমাণ উপকার করলো, আপনি তার জন্য দোয়া করবেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। মানুষের প্রতিও অকৃতজ্ঞ হওয়া যাবে না, ঠিক কিনা কোন? একসাথে বাজারে গিয়েছেন, বন্ধুকে একটা বিশাল বড় মাছ কিনে দিল, 2 দিন পরে এই যে একটা বিশাল মাছ হাদিয়া দিল, ওই হাদিয়াও ভুলে যায়। ঈদে একটা সুন্দর ড্রেস উপহার দিয়েছে, একটু ঝগড়া হওয়ার পরে এই উপকারের কথা ভুলে যায়। এই উপকারের কথা যারা ভুলে যায় তাদের জীবনে, সংসারে অভাব, অনটন, কষ্ট, দুঃখ নেমে আসতেই থাকে। এই জন্য অকৃতজ্ঞ হওয়া যাবে না। যে তোমার কোনো উপকার করবে, তুমি যতদিন বেঁচে থাকো তার জন্য দোয়া করবে, তাহলে আল্লাহর দরবারে তুমি কৃতজ্ঞ বান্দা হবে, আর তোমার সকল নিয়ামতে বরকত দিয়ে দিবেন যিনি, তিনি কে? এজন্য দুনিয়ায় ভয়ঙ্কর 5টি ভুলের মধ্যে 1 নম্বর ভুল হলো অকৃতজ্ঞ না হওয়া। এখন থেকে আমরা আর অকৃতজ্ঞ বান্দা হব, শুকরিয়া করব যার, তিনি কে? 2 নম্বরের যেই ভুলটা আমরা করব না তা হচ্ছে
যাদের মা বাবা বেঁচে আছে পিতামাতার সঙ্গে বিন্দু পরিমাণ বেয়াদবি করব না ইনশাআল্লাহ। কোন এখানে মা বাবা কার বেঁচে আছে, কার কার আছে একটু হাত তুলেন তো। পিতামাতা মাশাআল্লাহ অনেকের আছে, আচ্ছা হাত নামান। মা বাবা তোমার কাছে বেঁচে আছে, তো তুমি মনে করো তোমার জন্য একটা জান্নাত আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। কোন আল্লাহু আকবার। যদি তোমার ঘরের মধ্যে মাও আছে বাবাও আছে, তো মনে করবা দুইটা জান্নাত তোমার জন্য বরাদ্দ আছে। নবীজিকে আল্লাহ পাক বললেন, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, আমার ইবাদত যখনই তারা করবে, আমার ইবাদতের পরেই যেন তারা তাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে। আদেশকার আল্লাহ বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ কে রাসূল আপনি তাদেরকে জানায়া দেন, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা চলে এসেছে, আর তা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন। যদি আল্লাহ ছাড়া কারো ইবাদত তুমি করো তাহলে এটা সবচাইতে বড় পাপ হবে। রব্বুল আলামিন বললেন, রবের ইবাদত করো, চূড়ান্ত ফয়সালা হয়েছে। আর মা বাবা যাদের বেঁচে আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে বলেছেন যিনি, তিনি কে? মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের চিকিৎসার ব্যবস্থা তুমি করো, ভালো সম্মানজনক খাবারের ব্যবস্থা করো, তাদের সামনে ঘাড় মোটা করে ধমক দিয়া কথা বলবা না, তাদের সামনে সুন্দর আচরণ করো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সামনে যখন কথা বলবে সম্মানসূচক কথা বলবে। আদেশকার মা বাবা তার সামনে যখন কথা বলবে সম্মানসূচক কথা বলো। আর তোমার জীবনে যদি কোনো কিছুর প্রয়োজন হয় মায়ের কাছে দোয়া নাও, বাবার কাছে দোয়া নাও। তুমি ডক্টর হয়েছ, তোমার কাছে তোমার মা বাবা সবচাইতে বড় পীর। তুমি আলেম হয়েছ, মুহাদ্দিস হয়েছ, মুফাসসির হয়েছ, কি হয়েছে? তোমার কাছে তোমার সবচাইতে বড় পীর, দোয়ার ভান্ডার হলো মা বাবার দোয়ার ভান্ডার। কোন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর দিকে তাকান, ছোট্ট কিশোর মানুষ। গভীর রাত্রে মা বললেন, বাইজিদ আমার তৃষ্ণা লেগেছে, যদি একটু কোন পানি দাও। বাইজিদ বুস্তামি রাতের গভীরে মায়ের পানির কথা শুনে পেরেশান হয়ে গেলেন, মা অসুস্থ। এমন সময় তিনি পানি চাইলেন, দেখলেন ঘরের ভিতরে কোনো পানি নাই। কিশোর মানুষ এবার মায়ের জন্যে পানি আনার জন্যে ঘর থেকে বেরিয়ে বহুদূর ঝর্ণার দিকে, পাহাড়ের সেই ঝর্ণার দিকে দৌড় আরম্ভ করলেন। দুপুর রাত্রে জননী ডাকিয়া ডাকিলেন, বাছাধন বড়ই পিয়াস, পানি দাও বলে মুদিলেন দু নয়ন। দেখিল বালক ঘরের কোণে কলসিতে নেই পানি, বহুদূর পথ ঝর্ণা হইতে কলসি ভরিয়া পানি আনি। মায়ের তৃষ্ণা মিটাইবে বলে গভীর অন্ধকারে ছুটিয়া বাহির হইল বাইজিদ বুস্তামি একাকী কলসি লইয়া ঘাড়ে। ঘরে পানি নাই, পানি আনতে হবে অনেক দূর পাহাড়ের ঝর্ণা থেকে। ছোট্ট মানুষ মায়ের তৃষ্ণা মিটাবে, এজন্যে জঙ্গলের বাঘের কোনো ভয় করে নাই, কোনো সাপ বিচ্ছুর ভয় না করে দৌড় আরম্ভ করলেন পাহাড়ের দিকে। মাকে পানি পান করাতে হবে। ও যুবক ভাইয়েরা, মা তোমাকে কোনো কিছু বললে তুমি বলো মা তোমারটা তুমি করে নাও। না না, যদি পারো মায়ের পাটা পর্যন্ত ধুয়ে দাও, বরকত দিবেন যিনি, তিনি কে? বাইজিদ বুস্তামি গভীর রাত দৌড় আরম্ভ করলেন পাহাড়ের ঝর্ণা থেকে মায়ের জন্য পানি আনবে। ঝর্ণা থেকে পানি আনলেন, এসে দেখলেন মা ঘুমিয়ে গেলেন।
এই মুহূর্তে বাইজিদ বুস্তামি তিনি তার মাকে ঘুম থেকে জাগালেন না, পানির পেয়ালা নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন। এদিক দিয়ে মুয়াজ্জিন ফজরের নামাজের আজান দিয়ে দিলেন। আজানের কণ্ঠ যখন বাইজিদ বুস্তামির মায়ের কান পর্যন্ত চলে এলো, ঘুম থেকে মা জেগে দেখলেন সন্তান মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়ানো। আপনারা আমাকে বলুন, মা তখন খুশি হয়েছে না বেজার হয়েছে? মা বললেন, আমার বাবা, তোমাকে আমি সেই রাতের গভীর প্রহরে পানি আনার জন্য বলেছিলাম, এখন তো ফজরের সময় হয়ে গেল, তার মানে তুমি সারা রাত পর্যন্ত পানি নিয়ে দাঁড়াইয়াছিলা। সন্তান বলে, মা গো, আমি পানি আনার পরে দেখলাম তুমি ঘুমিয়ে গিয়েছ। এবার যদি তোমার ঘুম ভেঙ্গে আমি যদি তোমাকে ডাকি, অসুস্থ মানুষ, তোমার ঘুমের বিঘ্ন হবে, তোমার সঙ্গে আমার বেয়াদবি হয়ে যাবে। মা গো, তোমার যেন কষ্ট না হয় সেই জন্য আমি পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম, অপেক্ষায় রইলাম, মা কখন জানি আবার পানি চায়। আমি যদি ঘুমায় যাই আমার মা কষ্ট পাবে, এই জন্যে আমি পানি নিয়ে সারা রাত দাঁড়ায় রইলাম। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। ফজরের নামাজের সময় মা ওযু করলেন, যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া ফজরের সালাত আদায় করলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় রব, আমার বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি দয়া করে আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। মায়ের দোয়া রবের দরবারে কবুল হয়ে গেল। তখনকার সময়ে ইলেকট্রিক মিডিয়া ছিল না, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ছিল না। পৃথিবীতে কোনো মিডিয়া না থাকার পরেও সারা দুনিয়ার মুমিনের হৃদয়ের মধ্যে বাইজিদ বুস্তামির নামটা ঢুকিয়ে দিলেন যিনি, তিনি কে? আহা, মা! মায়ের কাছে গিয়ে দোয়া চাবেন, ব্যবসায় যাবেন, মায়ের কাছে দোয়া চাবেন, বাবার কাছে দোয়া চাবেন। বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, আমার পরিবারের মধ্যে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য কে? সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, নবীজির দরবারে একজন লোক এসে বললেন, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারে আমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তিটাকে? নবীজি বললেন, তোমার মা। লোকটা বললেন, তারপরে কে? নবীজি বললেন, তোমার মা। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইবার তো বললেন, তৃতীয়বার কে? নবীজি আবারও বললেন, তোমার মা। লোকটা আবার বললেন, তারপরে কে? নবীজি বললেন, তারপরে তোমার পিতা। নবীজির তার পবিত্র জান্নাতি জবানে পর পর 3 বার মায়ের খেদমত করার কথা বললেন। নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের সেবা তো তুমি করেছো, তো মনে রেখো তোমার জন্য যেন আল্লাহর জান্নাতটাকে রিজার্ভ করে নিয়েছো। মায়ের সেবা করো। আমি পায়ে ধরে বলি, আমাদের কাছে এমনও খবর আসে, টেলিফোনে মায়েরা আমাদেরকে বলেন, হুজুর, ছেলেটাকে ডক্টরেট ডিগ্রি করালাম, ছেলেটাকে অনেক কষ্ট করে পড়াশোনা করালাম, কিন্তু দিন শেষে আমাকে সে বৃদ্ধাশ্রমে রেখেছে। আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? নিজের স্ত্রী সন্তানের জায়গা হয় নিজের ঘরে, মা বাবার জায়গা নিজের ঘরে হয় না। নিজের মুখে কুরবানির গোশত তুমি দাও, মা বাবার মুখে নিজের পয়সার হালাল ইনকামের খাবার তুমি দিতে পারলা না। তোমার মতো অকৃতজ্ঞ নাফরমান এই পৃথিবীতে আর একজনও নাই। মা যে তোমার জন্য কি কষ্ট করেছেন। এই যে আমি কদিন আগে এই আধুনিক মডার্ন সায়েন্স তারা লিখেছে, একজন মা যখন আমাদেরকে প্রসব করেছে সে সময় যে কি কষ্টটা স্বীকার করে। মেডিকেল সায়েন্স বলছে যে একজন মানুষ সর্বোচ্চ সে কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট, কিন্তু মা যখন সন্তান প্রসব করেন তখন 45 ইউনিট নয়, তখন 57+ ইউনিট কষ্ট মা পেয়ে যান।
এত কষ্ট পাওয়ার পরেও মা মরে যান না, বেঁচে থাকেন। মেডিকেল সায়েন্স বলছে এই জায়গাটাতে আমরা বড় আশ্চর্যান্বিত হলাম যে এত কষ্ট পাওয়ার পরেও মাকে আল্লাহ পাক কুদরতি সাহায্যে বাঁচায় রাখে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে, ডক্টররা বলেছেন যে 1 ইউনিট কষ্টের পরিমাণ যদি পরিমাপ আমরা করতে যাই, তাহলে দেহের 2টো হাড়, একজন জীবন্ত মানুষের দেহ থেকে 2টো হাড় জীবন্ত অবস্থায় ছুরি দিয়ে কেটে ফেললে, দেহ থেকে 2টা হাড় কেটে যদি কেউ ছিঁড়ে ফেলে, যেমন কষ্টটা মানুষ পাবে, 1 ইউনিট কষ্টের পরিমাণ 2টা হাড় ঠাস করে ছিঁড়ে ফেলার চাইতেও বেশি। কোন আল্লাহু আকবার। আহারে মা, আহারে মা, শুধু এই সন্তানকে প্রসবের জন্য মা আমাদের কত কষ্ট করেছেন। এজন্য বিশ্বনবী বললেন, মাকে তুমি সন্তুষ্ট করেছ, আল্লাহর আসমান সন্তুষ্ট হয়ে যাবে। মাকে তুমি সন্তুষ্ট করেছ, রবের দরবার সন্তুষ্ট হয়ে যাবে। মাকে যদি কখনো অসন্তুষ্ট করেছ, কিসমতে কামাই রুজিতে কখনো তুমি এগিয়ে যেতে পারবে না, ঋণের জীবনে পড়ে থাকতে হবে। মা যদি ভুলেও যদি কোনো রকম বদদোয়া দিয়ে ফেলে, এটা লেগে যায়। বুখারীতে হাদিস এসেছে যে একজন আবেদ, যিনি দিনের বেলায় সিয়াম পালন করতেন, রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে তার জীবনটা পার করে দিতেন, এরকম আবেদ, এবং যার পক্ষে ছোট্ট নবজাতক শিশু কথা বলে সাক্ষী দিয়ে তার সম্মান বাঁচিয়েছে, এমন একজন আবেদ, আল্লাহর ওলি, মায়ের বদদোয়ার কারণে প্রচণ্ড বিপদে পড়েছে। বুখারীর হাদিস। নাম হচ্ছে তার জুরাইজ, হযরতে জুরাইজ। এই হাদিস থেকে মায়ের সঙ্গে নাফরমানি করলে কতটা ক্ষতি হয় আপনি একটি বড় মেসেজ নিতে পারবেন। হযরতে জুরাইজ তিনি ইবাদতের মধ্যে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে সালাতে তিনি দাঁড়ায় গেলেন। এমন সময় তার ইবাদতখানার সামনে এলেন তার মা, এসে বললেন, বাবা জুরাইজ। নামাজের মধ্যে দাঁড়াবার কারণে এবার জুরাইজ কয়, সালাতি ওয়া উম্মি, আমার মা ডাকলো, এখন আমি কি নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব, আগে কোনটা করব? তখন তিনি চিন্তা করতে পেরেশান হয়ে গেলেন, নামাজ ছাড়লেন না। মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা আসলেন, তখনও তিনি নামাজে দাঁড়ানো। আল্লাহু আকবার। জুরাইজ, বাবা আমার কথা শোনো। না না, সন্তান নামাজে দাঁড়ানো, তাই নামাজ ছাড়লেন না। মা চলে গেলেন। তৃতীয় দিন আবার মা চলে এলেন, বাবা জুরাইজ আমার একটু কথা শোনো। জুরাইজ বললেন, সালাতি ওয়া উম্মি, আমি নামাজে দাঁড়ায় গেলাম, এখন কি আমি আমার মায়ের কথা শুনবো নাকি আমার আল্লাহর সালাত আদায় করে যাব? জুরাইজ তৃতীয় দিনও নামাজ ছাড়লেন না। মা এবার মনের মধ্যে কষ্ট পেয়ে মনের অজান্তেই বললেন, বাবা তুমি আমার কথা শুনলে না তো তুমি বেশ্যার চেহারা দেখে ময়ূর। বদদোয়া লেগে গেছে। মা এটা বলে চলে গেলেন। ইবাদত করতে লাগলেন জুরাইজ। কিছুক্ষণ পর এক বেশ্যা নারী, বিয়ে হবার আগে তার সন্তান প্রসব হলো। লোকেরা তাকে দেখে বললেন, তোমার তো বিয়ে হয় নাই, তো তোমার সন্তান জন্ম হলো কি করে? নিশ্চয়ই তুমি কোনো অপকর্ম করেছ, নাফরমানিতে লিপ্ত হয়েছ। এই সন্তানের বাবাকে তুমি আমাদের কাছে বলো। ওই বেশ্যা নারী তখন বলল, এই সন্তানের বাবা হলো জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি জুরাইজ। মিথ্যা অপবাদ দিয়ে দিল। লোকেরা আবার জুরাইজের ইবাদতখানার দিকে যাওয়া শুরু করলো। ইবাদতখানায় গিয়া তার ইবাদতকে ভেঙে ফেলল। জুরাইজকে প্রহার করতে লাগলো। শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তে লাগলো। জুরাইজ এবার কয়, ও এলাকাবাসী, তোমরা আমাকে এতটাই মোহাব্বত করতে ভালোবাসতে,
তোমাদের ঘরে যদি কোনো ভালো খাবার রান্না হতো সর্বপ্রথম আমার কাছে পাঠিয়ে দিতে। যদি কোনো ফসলের প্রথম ফসল আসতো সেটা আমার কাছে পাঠিয়ে দিতে। গাছের প্রথম ফলটা যখন পেকে যেত আমার কাছে পাঠিয়ে দিতে। দোয়ার জন্য আমার কাছে তোমরা লাইনে দাঁড়িয়ে থাকতে। আজকে তোমরা আমাকে কেন প্রহার করছো? কেন আমার এই ইবাদতখানা ভেঙে গুড়িয়ে দিলে? লোকেরা কয়, জুরাইজ তুমি এখানে ইবাদত করো আর তুমি ওই বেশ্যা নারীর সঙ্গে তুমি অপকর্ম করেছো। আজকের পর থেকে তোমার কাছ থেকে আর দোয়া নয়, তোমার ইবাদতখানা ভেঙে চুরমার করে দিলাম। জুরাইজ কয়, যে সন্তান যে নারী আমাকে বলেছে আমি তার সঙ্গে অপকর্ম করেছি, সেই নারীর সন্তানটাকে নিয়ে এসো। সবে মাত্র নবজাতক যেই ছোট্ট শিশুটা পৃথিবীতে মায়ের পেট থেকে এসেছে, ওই ছোট্ট সন্তানকে নিয়ে আসা হলো। হযরতে জুরাইজ সন্তানকে কোলে নিয়ে বললেন, ওহে সন্তান, তুমি আল্লাহর হুকুমে তোমার জবান দিয়ে বলবা আমি তোমার মায়ের সঙ্গে অপকর্ম করেছি নাকি তোমার বাবা অন্য কেউ। তুমি তোমার জবান দিয়ে খুলে বলো আল্লাহর হুকুমে। আল্লাহ পাক জুরাইজকে এতটাই ভালোবাসতেন, আল্লাহ পাক ছোট্ট নবজাতক শিশুর জবান থেকে কণ্ঠ খুলে দিলেন। শিশু এবার বলল, জুরাইজ নিষ্পাপ আল্লাহর প্রিয় বান্দা গোলাম, আর আমার মা ওই পাহাড়ের রাখালের সঙ্গে আমার মা জিনা করেছে। আমার পিতা হলো অমুক রাখাল। জুরাইজ কখনো পাপ করে নাই, কোন সুবহানাল্লাহ। লোকেরা জুরাইজের পায়ে পড়ে গেল, হাতের মধ্যে পড়ে গেল। রে জুরাইজ, আমরা জানি না, আমরা ভুল করে ফেললাম, তুমি আমাকে বদদোয়ায় শামিল করিও না। আমরা তোমার ইবাদতখানা ঘুরিয়ে দিলাম, কথা দিলাম আমরা স্বর্ণ দিয়ে তোমাকে একটা মসজিদ বানায় দেব। কোন সুবহানাল্লাহ। জুরাইজ কয়, স্বর্ণ দিয়ে মসজিদ বানাতে হবে না, আমার কুড়ে ঘরটাই আমার জন্য উত্তম। আগে যেরকম ভাঙ্গা চূড়া কুড়ে ঘর ছিল, ওই ভাঙ্গা চূড়া ঘরেই আমি আমার মাওলার ইবাদতে নিয়োগ থাকতে চাই। জুরাইজ এবার ডেকে বলে, ও এলাকাবাসী তোমরা শোনো, আজ আমার ওই বেশ্যার চেহারা কেন দেখতে হয়েছে তোমরা জানো নাকি? আমার মা কদিন আগে আমার কাছে এসেছিল, আমি নামাজ ছাড়ি নাই। মা প্রথম দ্বিতীয় তৃতীয় দিন নামাজ না ছেড়ে মায়ের সঙ্গে আমি কথা বলতে পারি নাই। মা বদদুয়া করেছেন, বেশ্যার চেহারা দেখে মরবি। আমার মা ওই যে মুখ দিয়ে একটা কথা তিনি বলে ফেলেছেন, মায়ের বদদুয়ার কারণে আমি জুরাইজকে আল্লাহ পাক ওই বেশ্যার চেহারা দেখাইয়াই মরাইছে। কোন আল্লাহু আকবার। এত ইবাদত করে, এত বন্দেগী করার পরেও বদদুয়া থেকে বাঁচতে পারে নাই। এজন্যে মা যাদের আছে, বাবা যাদের আছে, কখনো মা বাবাকে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। মায়ের যা আছে, ঈদে বিভিন্ন অনুষ্ঠানে মাকে বকাবকি করবো না যে এটা কিনে দিতে হবে। ছেলেরা একটু বড় হলেই মা আইপ্যাড দেন, ল্যাপটপ দেন, কম্পিউটার দেন, বাইক দেন। বাবার নেই তো বাবার কাছে চাওয়াটাই তো বোকামি। যা আছে ওটার উপর সন্তুষ্ট থেকে, মা বাবার উপর সন্তুষ্ট থেকে তাদেরকে সম্মান করলে কিসমতে বরকত দিবেন যিনি, তিনি কে? এজন্য কখনো পিতামাতার সঙ্গে নাফরমানির এই ভুলটা করব না, বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর যেই ভুল, তা হচ্ছে সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেওয়া। আপনি আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, যদি এরকম ভুল কেউ করে থাকেন, মনে রাখবেন নিজের পায়ে যেন নিজে কুড়ালটা মারলেন। আজকের একটা পরিসংখ্যান বলছে, এই পর্যন্ত যত মানুষ বৃদ্ধাশ্রমে তার পিতামাতাকে রেখেছে, কোরআনে কারীম পড়েছে, অভাবের কারণে মা বাবাকে খাবার দিতে পারে নাই এমন ঘটনা নাই। সে যদি কষ্টেও থাকে, একজন কোরআনের আলেম তার মা বাবাকে তার সাধ্যের ভিতর থেকে সম্মান করে এসেছে। কিন্তু এরকম নজির আমাদের কাছে আসে, ছেলে তিনটা, একজন ডক্টর, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার, সব হয়েছে, মা বাবার স্থান তার কোলে হয় নাই। এরকম দুঃখজনক ঘটনা আছে না নাই? সমাজে সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। কোরআন শিক্ষা দিলে অন্তত আর কিছু করুক বা না করুক,
আপনি পিতা হিসাবে আপনাকে অপমান করাটা এই সন্তান জীবনেও পারবে না, কোন ঠিক কিনা? আর যদি সন্তানকে একটু হলেও কোরআন শিক্ষা দেন তো আখেরাতে আপনার মাথায় জান্নাতে নূরের মুকুট পরানোর ব্যবস্থা করে দিবেন যিনি, তিনি কে? বিশ্বনবী বললেন, সন্তানকে যারা আদর্শ শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, সন্তানকে যারা কোরআন পড়ায়, নবীজি বললেন, মান করাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আপনার একজন সন্তান যদি কোরআনের আলেম হয়, কোরআনের হাফিজ হয়ে যায়, তো আল্লাহ পাকের এই কোরআনে পাকের বরকতে কিয়ামতের দিন আপনার সন্তানকে যখন আল্লাহ পাক জান্নাত দিবেন, তাকে কোরআনের বরকতে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আপনার যদি ছেলে এখন বড় হয়ে গিয়েছে, আপনি নিয়ত করবেন আমার একটা নাতিকে একজন কোরআনে হাফেজ বানাবো। নাতিও বড় হয়ে গিয়েছে, মেয়ের ঘরে যে সন্তান হবে ওকে আমি কোরআনে হাফেজ বানাবো। ওখানেও নাই তো তার পরবর্তী প্রজন্ম, তাদেরকে আমি আল্লাহর কোরআন শিক্ষা দেব। হয়তো দুনিয়াতে আপনি তার ফিডব্যাকটা নিজের চোখে দেখে উপলব্ধি যদি নাও করতে পারেন, তো আখিরাতে মনে রাখেন জান্নাতের নূরের মুকুট আপনার মাথায় যে দেওয়া হবে তাতে কোনো সন্দেহ নাই। কোন আল্লাহু আকবার। সন্তান যখন কোরআন শিখবে আর আপনি যেদিন মারা যাবেন, আপনি মারা তো যাবেন একদিন, তাতে কোনো সন্দেহ আছে? সবারই একদিন মরতে হবে। হঠাৎ করে আপনার মরণ হয়ে গেল, এই রানীগাছির কোনো একটা মসজিদের মাইকে আপনার মরণের ঘোষণা হয়ে গেল, জানাজার জন্য লাশ ময়দানে হাজির হয়ে গেল। আপনার লাশের সামনে জানাজার ইমাম হলেন তিনি, আপনার সন্তান কোরআনে হাফেজ বানিয়েছেন যিনি। সন্তান বাবার লাশের সামনে দাঁড়ায়া দূরের একজন হুজুর জানাজা যেরকম করে পড়াবে, সন্তান যখন মায়ের জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, সন্তানের হৃদয়টার ভিতর থেকে যে একটা আকাঙ্ক্ষা, যে একটা কলিজা ছিঁড়া যন্ত্রণা, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ে যাবে। তাকবীর আল্লাহু আকবার যখন শুরু করবে, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দিবেন। আমার ফেরেশতারা, যেই মানুষটা মরে গেছে সে হলো বাবা, সে হলো পিতা, আর যে জানাজার ইমাম হয়েছে সে হলো তার সন্তান। আজকে পিতার জানাজার সামনে সন্তান দাঁড়ায় গেল। লোকটা দুনিয়ায় ঘর করতে পারে নাই, বাড়ি করতে পারে নাই, কিন্তু জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে রেখে গেল। আমি আল্লাহ পাক কোরআনে কারিমের বরকতে এই সন্তান জানাজা শেষ করার আগেই আমি আল্লাহ বান্দারে মাফ করে দিলাম। সন্তানের উসিলায় যদি আল্লাহ আপনাকে মাফ করে দেন, পৃথিবীর কেউ আপনাকে সেই মাফ থেকে, সেই নিয়ামত থেকে বাঁচাতে পারবে? আপনার সৌভাগ্য হবে সন্তান নিজে ইমামতি করবে এবং নিজে ধরে কবরে নিয়ে যাবে। কবরের সামনে দাঁড়িয়ে সন্তান আপনার জন্য দোয়া করবে। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ? সবাই বলেন দিব তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে 3 নম্বর ভুল, যে সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না, কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছি। এটা কখনো করব না। 4 নম্বর ভুল হলো ঘন ঘন নামাজ ছেড়ে দেওয়া। এরকম আছে না? আমি এখানে, আমার যদি সম্ভব হতো আমি আপনার পায়ে গিয়ে ধরে বলতাম, রে যুবক, তুমি মদ খাও তো নামাজে আসো, তুমি জুয়ার আড্ডায় বসো, তুমি নামাজে আসো, তুমি পর্নোগ্রাফিতে ব্যস্ত হয়ে গিয়েছো, নামাজে আসো। তোমার একটা সেজদার জন্য আল্লাহ অপেক্ষায় থাকেন, যে বান্দা কখন সেজদা করবে, কখন আমার কাছে বলবে আল্লাহ আমি তো বুঝি নাই। আল্লাহ পাকের হাবিব বলেছেন যে তুমি যখন পাপ করেছো, গুনাহ করেছো, নাফরমানি হয়ে গিয়েছো, আর মাঝে মধ্যে তুমি নামাজে এসেই গিয়েছ, ডান দিকের সালাম ফিরাবার আগেই, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাবার আগেই
আমার গুনাহ ওই নামাজে থাকা অবস্থায় আমি আল্লাহ মাফ করে দিই। কত গুনাহ আপনি করেছেন, আপনার গুনার চাইতে আপনার রবের ক্ষমার দরজা অনেক বড়, ঠিক কিনা কোন? বিশ্বনবী বললেন, মান সাল্লা রাকআতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বান্দা জুয়ার আড্ডার ভিতরে বসে কত রাত কাটালো, মদের আড্ডার ভিতরে বসে কত রাত কাটায় দিল, ফেসবুক মেসেজের মধ্যে কত নারীর সঙ্গে কত রাত কাটায় দিল। হঠাৎ করে বান্দা মনে করলো, আমি তো পৃথিবীতে থাকতে আসিনি, একদিন তো আমাকে চলে যেতেই হবে। এটা মনে করে সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত নামাজের জন্য রানীগাছের কোনো একটা মসজিদে দাঁড়ায় গেল। নবীজি বললেন, মান সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজের নিয়ত বান্দা করলো, লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা তার নাই, ব্যবসার চিন্তা নাই, বিবির চিন্তা নাই, বন্ধু বান্ধবের কোনো চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহর জন্য 2 রাকাত নামাজ সে পড়েছে। নবীজি বললেন, ডান দিকে সালাম ফিরালো, বাম দিকে সালাম ফিরালো, তো নামাজের স্থানে থাকা অবস্থাতে আমার আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 রাকাত সালাত আপনার জীবনের সব পাপকে মুছে দিতে পারে। কোন আল্লাহু আকবার। ফজর গেল, যোহর গেল, আসর, মাগরিব, ইশা, কত সালাত, কত সময় চলে গেল। নামাজ ছেড়ে দেয়, মনের মধ্যে কোনো কষ্টই নাই। আহা, অথচ নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালুহাত ফাকাদ ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম আল্লাহ বলবেন, বান্দা নামাজ আদায় করেছিলি কিনা সেই জবাবটা তুমি আমাকে আগে দাও। যদি নামাজের হিসাব কারো ভালো হয়ে যায়, নবীজি বললেন তার হিসাব নিকাশটা সুন্দর হয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে। আর যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, তার জীবনটা ধ্বংসে রূপান্তরিত হয়ে যাবে, সেদিন কেউ তাকে বাঁচাতে পারবে না। নাউযুবিল্লাহ। নামাজ যারা ছেড়ে দিয়েছেন, এখন থেকে এক ওয়াক্ত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস আপনাকে শোনাই, এটা শুনলে হয়তো আর কোনোদিন নামাজ ছাড়বেন না। বিশ্বনবী বললেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের উত্তপ্ত আযাবের ভিতর থেকে তারা জান্নাতের নিয়ামতগুলো দেখতে পাবে। আর জান্নাতের নিয়ামতগুলো সেখানে তারা দেখে আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে জান্নাত দেখা যায়, ওই মানুষগুলো যে নিয়ামতগুলো ভোগ করতেছে, ওই নিয়ামত তো তুমি আমাদেরকে দাও নাই, তো আমাদেরকে একটু বেশি সামর্থ্য দাও, যাতে করে ওই নিয়ামতগুলো আমরা বেশি করে দেখতে পারি। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি পেয়ে জান্নাতের সব নিয়ামত তারা দেখতে পাবে। আর জান্নাতের নিয়ামত দেখে দেখে আফসোস করে বলবে, হায়, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। দুনিয়াতে যদি আল্লাহর কোরআন শুনে কোরআনকে মানতাম, বুঝতাম, আল্লাহর কথাগুলোকে যদি একটুকুন দিল দিয়া কাজে লাগাতাম, তাহলে তো আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ, এই যে জান্নাতের নিয়ামত আমাদেরকে দিলেন না, তো আমাদেরকে ক্ষমতা দেন যেন আমরা এই নিয়ামতগুলো ভালো করে দেখতে থাকি। আল্লাহ পাক নিয়ামত আরও বাড়ায় দিবেন। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে জান্নাতের নিয়ামত দেখতে পাবে, আফসোস করতে করতে পেরেশান হয়ে যাবে। তখন পেরেশানগ্রস্ত হয়ে বলবে, আল্লাহ, এই জাহান্নাম থেকে একটা বারের মতো বের করো, কথা দিলাম
একবারের মতো যদি বের করে আবার পুনরায় যদি দুনিয়ায় পাঠাও, দুনিয়ার 1 সেকেন্ড সময়ও আর তোমার হুকুম থেকে বিরত থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। বান্দা, তোমাকে কি আমি সময় দেই নাই? তোমাকে কি আমি হায়াত দেই নাই? 60 বছর তো দুনিয়ায় কাটিয়ে এসেছ, 70-80 বছর দুনিয়ার নিয়ামত খাইলা, দুনিয়াতে থাকলা। যে নিয়ামত তোমাকে, যে আল্লাহ তোমাকে এত নিয়ামত খাওয়াইয়া বাঁচায়া রাখলেন, কত ফল, কত নিয়ামত, শাক সবজি, ফল মূল, কত নিয়ামত দিয়ে এত কিছু করার পরেও তুমি তোমার মাবুদকে ভুলে গেছো। আজকে দুনিয়ায় যেতে চাচ্ছ, সম্ভব নয়। আর তোমাকে দুনিয়ায় পাঠানো সম্ভব না, আর জাহান্নাম থেকেও তোমাকে বের করা সম্ভব না। সেদিনের আফসোসটাতে কি ভয়ঙ্কর আফসোস হবে, আমি কিভাবে আপনাকে বুঝাবো। এবার সেই জাহান্নামের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, তুমি জাহান্নামে কেন এলে? কি ভুল তুমি দুনিয়ায় করে এসেছ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নাম, তুমি জাহান্নামে তোমাকে কেন পাঠানো হলো? কেন তুমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলা? কি অপরাধ তুমি করলা? সেদিন জাহান্নামীরা নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়ি নাই, আমরা আল্লাহর হুকুম শোনার পরেও নামাজে যাই নাই, এই কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে একযোগে মাফ করে দেন, পড়ুন আমিন। সালাত যদি আপনি ঘন ঘন ছেড়ে দেন, তো আপনার সবচাইতে ভয়ঙ্কর যেই বিপদটা নেমে আসবে দুনিয়াতেই, তা হচ্ছে আপনি অভাবের জীবনে পড়ে যাবেন, ঋণগ্রস্ত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, আপনার ইজ্জত সম্মান সমাজ থেকে আল্লাহ কমায় দিবেন। আর মরার পরে তো আপনার জন্য কবরের আযাব তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই, আখিরাতের ভয়ঙ্কর গজব তো আছেই, দুনিয়াতেও আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আয় আল্লাহ, আমরা এখানে যারা আছি 5 ওয়াক্ত সালাত আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, তুমি তৌফিক দিও কোন আমিন। বিশ্বনবী বললেন, মাত্র 2 রাকাত ফজরের নামাজ যদি কেউ আদায় করেছে, মান সাল্লা রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত যদি কেউ আদায় করেছে, এই 2 রাকাত নামাজকে যদি একটা পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত মূল্যবান জিনিস আছে ওগুলোকে যদি একত্র করা হয়, তো ফজরের 2 রাকাত নামাজের মূল্য তামাম দুনিয়া থেকে আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর জন্য বলছি, আল্লাহর জন্য আপনার পায়ে ধরে বলছি, ও যুবক ভাইয়েরা, রাত 3টা 2টা পর্যন্ত আপনি জেগে মোবাইলের সঙ্গে সময় কাটাতে পারেন, ফজরের সময় জেগে আপনি আর সালাত আদায় করতে পারেন না, আপনার জীবনটা কতটাই কঠিন কঠিন মুহূর্তের দিকে আপনি অগ্রসর করছেন আপনি বুঝতে পারছেন না। অথচ এই ফজরের সময় জেগে মাত্র 5-10 মিনিট লাগবে, 10 মিনিটের বেশি তো লাগবে না ফজরের সালাতে। আপনার এই 10 মিনিট সালাতে আপনি আদায় করার কারণে সারা দুনিয়াতে যা কিছু আছে ওই সব কিছু যদি এক পাল্লায় দেয়া হয়, মাত্র 2 রাকাত ফজরের সুন্নতকে যদি অপর পাল্লায় দেয়া হয়, তামাম দুনিয়া থেকে ফজরের 2 রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। পায়ে ধরে বলে যাই, আজ থেকে আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলে ফজরের সালাত আদায় করার পরে কেউ ঘুমাবেন না ইনশাআল্লাহ। বলে ফজরের পরে ঘুমের অভ্যাস আছে না অনেকের, এটা পায়ে ধরে বলে যাই, ফজরের পরে আপনি ঘুমিয়েছেন, আপনার রিজিকে প্রচণ্ড আঘাত লেগে যাবে, রিজিকের মধ্যে প্রচণ্ড অভাব লেগে যাবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী বললেন, আয়েশা তুমি একটু জাগো ফজরের সময়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ফজরের সময় জাগলে কি হবে? নবীজি বললেন, ফজরের সময় যখন নেমে আসে ফেরেশতারা দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়। দুনিয়ার মানুষের ঘরে দরওয়াজায় হাজির হয়ে তাদেরকে বলতে থাকে, ও দুনিয়ার গৃহবাসী, তোমার যদি রিজিকে অভাব থাকে এই মুহূর্তে রিজিক চাও, তোমার যদি গুনাহ থাকে এই মুহূর্তে ক্ষমা চাও, তোমার যদি রবের কাছে কোনো চাহিদা থাকে এই মুহূর্তে চাও, ফজরের সালাতে সেজদা করে রবের দরবারে চাও, চাওয়া মাত্রই রবের দরবারে সব কিছু পাশ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ফজরের সময় জাগ্রত হয়ে নিজের জীবনের কথাগুলো আল্লাহর কাছে বলবেন। নামাজ হয়েছে, একটু কোরআনে কারীম তিলাওয়াত করবেন। কোরআন তিলাওয়াত হয়েছে, একটু হাঁটাহাঁটি করলেন। সূর্য উঠে গেল, এরপরে নিজের কর্মে লেগে গেলেন। দেখবেন যে কতটা বরকত হয় আপনি ভেবে পাবেন না যদি কার্যরত না করেন। অন্তত আগামী দিন হলো ফজরের সময় জেগে ফজরের সালাত পড়ে কোরআনে কারীমের একটা আয়াত হলেও পড়ে একটু হাঁটাহাঁটি করেন। আপনি ব্যবসায়ী, এরপরে ব্যবসায় যান। আপনি কৃষিবিদ, কৃষিকাজে যান। আপনি গৃহিণী, আপনার গৃহের কাজ করেন। ও মায়েরা, আপনি ফজরের সালাতের পরে কোরআন তিলাওয়াত করে দিনের প্রথম কাজ আপনি শুরু করেন, এত বরকত পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এখন থেকে ফজরের নামাজও পড়ব, 2-1 আয়াত হলেও পড়ব, এরপরে নিজের যেই কাজ ওই কাজ শুরু করব। ফজরের সময় মুসলমানের বাচ্চা হলে ঘুমাতে পারে না, কোন ঠিক কিনা? ফজরের সময় যখন হয়ে যায় বাড়ির পাশের সেই গাছের পাখিটা পর্যন্ত জাগে, বিড়ালটা পর্যন্ত জাগে, কুকুরটা পর্যন্ত জাগে, সে তার মালিককে স্মরণ করে। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর সৃষ্টির সেরা মানুষটা ফজরের সময় যে জাগে থাকে, যে ঘুমিয়ে থাকে, জাগে না, আল্লাহকে সেজদা করে না, ওই মানুষটা বিড়াল কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এজন্য এখন থেকে ফজরের সময় জাগবো, সালাত পড়ব। বলুন ইনশাআল্লাহ। আমরা দোয়ার দিকে যাব। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এখনই দোয়ার দিকে আমরা চলে যাব। শেষ পর্বটা শেষ করে দেই। 5 নম্বরের যেই ভয়ঙ্কর ভুল তা হচ্ছে গোপনে গোপনে গুনাহ করবে যারা, জীবন ধ্বংসর ভিতরে পড়ে যাবে তারা। চারিদিকে লাইট বন্ধ, দরজা অফ, সব বন্ধ করে একাকিত্ব আপনি গুনাহ করলেন। মনে রাখবেন এই একাকিত্বের গুনাহ আপনার জীবনকে ধ্বংস করে দিবে। রব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। বিন্দু পরিমাণ ভালো আপনি করেছেন, কিয়ামতের দিন সেটা আল্লাহ দেখাবেন। গোপনে ভালো কাজ করেছেন, খারাপ করেছেন, সব আল্লাহ পাক দেখাবেন। নবীজি বলেছেন, এই চিন্তা যে ব্যক্তি করবে, আমি যেটাই করি আমার রব দেখতেছেন, কিয়ামতের দিন হিসাব দিতে হবে, তাহলে সে যেন এই চিন্তাটা করে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে যখন মানুষ ছোট্ট পাপ দেখতে পাবে, সে তখন বলবে, আল্লাহ ছোট পাপ করলাম, এটাকেও আপনি আমলনামায় তুলে দিলেন, এটাকেও তো আপনি মুছে দিতে পারতেন। আল্লাহ পাক বলবেন, আমার আমলনামা, আমার হিসাব ত্রুটি মুক্ত হিসাব, তুমি যা করেছো আজকে আমি আল্লাহ পাক ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যা তুমি করেছো জুলুম করব না, যা করেছো তার প্রাপ্য তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। পাপ করেছো, পাপের জন্য তোমাকে ধরা পড়ে যেতে হবে, আর ভালো করেছ তোমার জন্য জান্নাতের দরজা ঠাস ঠাস করে খুলে যাবে। কোন সুবহানাল্লাহ। হে আমার কুমিল্লাবাসী, ও রানীগাছের যুব সমাজ, ও এলাকাবাসী, আপনাদের কাছে পায়ে ধরে বলে যাই, এই 5টি ভুল
আজকের পর থেকে আর কেউ করব না, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর ভুল কি বলছিলাম? আল্লাহর শুকরিয়া থেকে দূরে থাকা, এই ভুলটা কখনো করব না, সব সময় বেশি বেশি শুকরিয়া করব। 2 নম্বর ভুল কি বলছিলাম? মা বাবার মনে কষ্ট দেওয়া, এই ভুলটা কখনো করব না। 3 নম্বর সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখা, এই ভুলটা কখনো করব না। 4 নম্বর নামাজ ছেড়ে দেওয়া, এখন থেকে আর এই ভুল করব না। 5 নম্বর গোপনে গুনাহ করা, তাসের আড্ডায় বসে, দরজা লাগিয়ে, দোকানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আড্ডা হয়, জুয়া হয়, মদের আড্ডায়, সুদের আড্ডায়, ঘুষের আড্ডায়, জিনার আড্ডায়, যত গুনাহ আছে এগুলোতে বসবেন না, তাহলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই ভুলগুলো থেকে বেঁচে আল্লাহর খাঁটি বান্দা হয়ে জান্নাতি মেহমান হয়ে মরার তৌফিক দান করো, পড়ি আমিন। এই বিশাল আজকের এই কোরআনে কারীমের মাহফিলকে আল্লাহ আমাদের জন্য যেন নাজাতের জরিয়া করে, সকলে পড়ুন আমিন।